আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সুরুজ্জামান তোমাদের সাথে আছি। আজকে আলোচনার টপিকস নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সম্পর্কে কিছু বিষয় এখানে লিখে দেওয়া আছে। আমরা 9.1-এর মূল বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। আশা করি তোমরা খুব সহজে, যাদের ত্রিকোণমিতিতে বিশেষ করে সমস্যা, ত্রিকোণমিতি আসলে বিষয়টা একটু জটিল হলেও তারপর এটাকে আমরা যদি অনেক সহজভাবে বুঝতে যাই তাহলে কিছু বিষয় আমাদের খুব সহজে জানতে হবে এবং মনে রাখতে হবে। সেটার মধ্যে একটা বিষয় রয়েছে যে এই অধ্যায়ের টপিক্সটা কি, মূল টপিক্সটা কি, আসলে ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা বলি সেটার ক্ষেত্রে কোন ত্রিভুজ দিয়ে এটাকে করা হয়। আমরা এটা সাধারণত ত্রিকোণ, তিন কোণ বিশিষ্ট ভূমির পরিমাপ, ত্রিকোণমিতি। দেখো এখানে লেখা আছে ত্রি মানে তিন, কোণ মিতি ভূমির পরিমাণ, অর্থাৎ তিন কোণের যে রয়েছে সেই তিন কোণ দিয়ে আমরা ভূমির পরিমাপ করব। তবে কিছু ডিজিট রয়েছে, সেটা হচ্ছে সাইন কস, এই যে অঙ্কগুলা রয়েছে সেগুলাতে আমরা সহজভাবে কিভাবে করতে পারি সেই সম্পর্কে আজকে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো আশা করি যে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে যে ভয়টা রয়েছে সেটা কেটে যাবে। তো দেখো ত্রিকোণমিতি সম্পর্কে কিছু সূত্র আমি এখানে লিখে দিছি। তো এখানে সূত্রের মধ্যে রয়েছে, প্রথম অবস্থায় রয়েছে একটা ত্রিভুজ এঁকে দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা কোণ সর্বদাই, এই ত্রিভুজটা সবসময় এই যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের যতগুলা তুমি ভিডিও পাবা বা যতগুলা তুমি হচ্ছে অঙ্ক পাবা, এই অঙ্কের যত প্রকার নিয়ম আছে তার সম্পূর্ণ ডিপেন্ড করে এই ত্রিভুজটার উপর। এই ত্রিভুজ থেকেই কিন্তু সাধারণত এটা এই ত্রিকোণমিতি আবিষ্কার হয়েছে। এখন এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে তিনটা কোণ রয়েছে তার মধ্যে একটা কোণ সর্বদাই সমকোণ থাকবে। তো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যে বিষয়টা বা যে ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সর্বদাই 90 ডিগ্রি থাকবে, যেটাকে আমরা এখানে বি দ্বারা প্রকাশ করছি। তো দেখো বি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করছি। তো দেখো এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাকে যেটা বিষয় সর্বপ্রথম যেটা জানতে হবে, আমরা এটাকে অনেক সময় ভূমি ধরি, যদি আমরা এটাকে ভূমি ধরি তাহলে আমরা এই কোণটা ইউজ করব। আবার দেখো এটা আমার নির্দিষ্ট, এটা সমকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলে থাকবো সর্বদাই। সমকোণের বিপরীত বাহু, এই যে দেখো সমকোণ, সমকোণের সাথে দুইটা বাহু আছে, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে এই দুইটা বাহু ব্যতীত বাকি আরেকটা বাহু আছে, এটাকে আমরা বিপরীত বাহু ধরে থাকি। এই বাহুটাকে আমরা এটাকে আমরা অতিভুজ বলে থাকবো সর্বদাই, এটাকে অতিভুজ বলবো। এখন সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, তাহলে আরও দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে আমরা যেই কোণটা নিব, দেখো আবারও একটু ভালো মতো দেখো, এই জায়গাটা তোমাদের মূল বিষয় যে এই কোণটা আমি ইউজ করছি, তার মানে এইটা ভূমি এটা লম্ব। আবার যদি আমি এই কোণটা দিয়ে ম্যাথটা করতে চাই, অর্থাৎ যদি এটা লম্ব আপাতত দেই, এই কোণ অনুযায়ী এটা লম্ব আর এই কোণ অনুযায়ী এটা ভূমি। যদি আমি এটা না দিয়ে আমি এটা দিয়ে করতে চাই, এটা যদি আমি থিটা দেই তখন এটা হবে আমার লম্ব, এই ভূমির জায়গায় আমরা দিব হচ্ছে এটা লম্ব আর এটা দিব হচ্ছে আমি ভূমি। তাহলে একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে এরকম যে যখন আমি ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ কোণটা যদি আমি এটা নেই তাহলে ভূমি হচ্ছে আমার এটা, আর কোণ যদি আমি উপরেরটা নেই মানে যেটা কোণ নিব তার অতিভুজটা একটা নির্দিষ্ট আছেই, এর যে অপোজিট বাহুটা আছে যেটা কোণের সাথে দুইটা বাহু আছে এই বাহুটার মধ্যে একটা অতিভুজ একটা হবে ভূমি। আর এই কোণটা যখন নিব তখন এটা তো আমার অতিভুজ আছে, যদি এটা অতিভুজ হয় তাহলে নিচেরটা হবে আমার, অর্থাৎ এই কোণের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমার ভূমি। এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা যদি জানো তাহলে আশা করি যে তোমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে। তো দেখো এক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এখানে দেখো আমার পিথাগোরাস সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাস একটা সূত্র দিয়েছেন, সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। এই সূত্রটা তোমাকে অবশ্যই পারতে হবে এবং এই সূত্রের ব্যবহারটা জানতে হবে, তাহলে তুমি এই অধ্যায়টা খুব সহজে বুঝতে পারবা। এরপরে দেখো এখানে আমরা এই কোণ দিয়ে অঙ্কটা করতেছি, আপাতত যে সূত্রগুলো দেওয়া আছে এই কোণটা দিয়ে দেওয়া আছে, তুমি এই কোণটা যখন নিবা তখন এইটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। ওকে, তো দেখো এই ক্ষেত্রে আমাদের যে প্রথম কাজটা করতে হবে, দেখো সাইন, আমাদের মোট এই ত্রিকোণমিতির ক্ষেত্রে 6টা ডিজিট রয়েছে, এই 6টা ডিজিটের মধ্যে আমরা সাইন ইকুয়াল সূত্র দিব হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, কসেক থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, আর কট থিটা ইকুয়াল ভূমি বাই লম্ব।
আপাতত এই সূত্রগুলা ইউজ করে আমরা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলা রয়েছে সেগুলো আমরা সলিউশন করব। 2 থেকে 5 পর্যন্ত ম্যাথগুলা। তো আমরা দেখি কিভাবে সলিউশন হয়। তো তার আগে একটা জিনিস দেখো, সাইনের সাথে কসেকের সম্পর্ক যদি আমরা করি, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক ইকুয়াল অতিভুজ বাই লম্ব। এটা একটু মনে রাখবা, তোমাদের মনে রাখতেই হবে। সূত্র যদি তুমি না পারো তাহলে কখনোই এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে তুমি ভালোভাবে সলিউশন করতে পারবে না। তো দেখো, কস থিটা ইকুয়াল যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে হচ্ছে সেক থিটা ইকুয়াল অতিভুজ বাই ভূমি। আবার ট্যান থিটা ইকুয়াল যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা ইকুয়াল হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এই যে অংশটা রয়েছে, এই সাইনের সাথে কসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, আমরা একটু ভালোভাবে এটা মনে রাখবো। এখন তোমরা যে কাজটা এখানে করবা সেটা দেখো, এখানে যে কাজটা করতে হবে দেখো, এখানে আমি লিখে দিয়েছি মান থাকলে যদি এই কোনো ত্রিভুজের ক্ষেত্রে বা কোনো সাইন কস সেক কসেক ট্যান, এই যে 6টা ডিজিটের মধ্যে কোনো একটা রাশির যদি তুমি মান বইয়ের মধ্যে পাও তাহলে তুমি হচ্ছে এই সূত্রগুলো ইউজ করবা। এখন মান কিভাবে দেওয়া থাকবে আমরা একটু দেখি। আমরা যদি 2 নাম্বার ম্যাথটা দেখি তাহলে আমাদের আছে সাইন এ ইকুয়াল 3/4 হলে, দেখো সাইন এ ইকুয়াল যদি 3/4 হয়, এখানে বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কত। তাহলে এখন দেখো 2 নাম্বার যে ম্যাথটা রয়েছে লেখা আছে সাইন এ ইকুয়াল 3/4 হলে, এখানে বলছে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কত। অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করো। তাহলে এইটা যদি আমরা বের করি, একটা জিনিস তোমরা একটু দেখো, আমি বললাম একটু আগে এইখানে যদি মান দেওয়া থাকে, মান বলতে কোনটা মান, আমরা সাইন কস, এই যে দেখো সাইন সমান 1/cos এটা মান না, কারণ এটা কোনো সংখ্যায় মান দেওয়া নেই, কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু সংখ্যায় মান দেওয়া থাকবে। যদি আমার সংখ্যায় মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে হচ্ছে ম্যাথগুলোকে সলিউশন করব। তো দেখো সাইন এ একটা, দেখো এই ক্ষেত্রে আমার দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে কি একটু দেখো দেখি, দেওয়া আছে সাইন এ ইকুয়াল 3/4। যদি 3/4 হয় তাহলে এখন একটু দেখো এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো। যদি আমরা ত্রিভুজ আঁকি, দেখো তো এই কোণটা আমাকে নিতে বলছে এ কোণ, হয় এটা নিবা না হলে এটা নিবা। তোমরা সবসময় দেখো যে কোনো একটা দিয়ে ম্যাথ সলিউশন করার অভ্যাস তৈরি করবা, তাহলে তোমার জন্য একটু সহজ হবে। যখন তুমি একটা দিয়ে সলিউশন করতে পারতেছো, ক্লিয়ারলি পারতেছো, তখন তুমি এইটা দিয়েও সলিউশন করো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা না পারা পর্যন্ত তুমি অন্যটা দিয়ে দুইটা একসাথে যখন তুমি করতে যাবা তোমার মধ্যে একটু কনফিউজ তৈরি হবে। তুমি একটা দিয়ে সলিউশন করো, দেখো তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো দেখো আমি এটা এ দিচ্ছি, এটাকে এ দিলাম, এখন দেখো এটা বি দিলাম, এটাকে সি দিলাম, তো এটা 90 ডিগ্রি। দেখো এখানে সাইন এ, আমরা দেখো এখানে দিছি সাইন থিটা বা এ, এখানে যদি থিটা দেই বা এ দেই এটা নিয়ে কোনো প্রবলেম নাই, এখানে থিটা থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো দেখো এখানে সাইন সমান সূত্র আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ। তো এই কোণটা নিছি, এটা হচ্ছে লম্ব হচ্ছে তাহলে কত 3, আর অতিভুজ হচ্ছে কত 4। তাহলে এখানে আমার কোন এই ত্রিভুজের ক্ষেত্রে কোন রেখাটা বাদ পড়তেছে, সেটা হচ্ছে ভূমি। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পিথাগোরাসের ক্ষেত্রে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে 3টা রাশি মানে 2টা বাহুর মান দেওয়া থাকলে অপর একটা বাহুর কিন্তু তুমি মান বের করতে পারবা খুব সহজে। তাহলে এখন দেখো এখানে পিথাগোরাসের সূত্রটা কি ছিল, আমরা পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কয়ার। দেখো তো অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে আমার এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে আমার বিসি, তাহলে বিসি স্কয়ার। ওকে, তাহলে দেখো তো এসি এর মান কিন্তু দেওয়া আছে, আমার এসি এর মান দেওয়া আছে, এসি এর মান 4, এর উপর স্কয়ার ইকুয়াল এবি এর মান কত, এবি এর মান আমরা বের করব, দেওয়া নেই, এবি স্কয়ার থাক প্লাস বিসি স্কয়ার, বিসি এর মান কত 3, এর উপর স্কয়ার। তাহলে দেখো এখানে যদি এটা হয়, আমরা পুরো রাশিটা এটা মান যেহেতু বের করব, এটাকে এই পাশে আনি, এটা এই পাশে নিয়ে যাই, যাকে আমরা পক্ষান্তর বলে থাকি। তো নিয়ে নাও এবি স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কয়ার। তাহলে এখন দেখো এটা আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এবি স্কয়ার ইকুয়াল কত আসতেছে, 4 এর উপর স্কয়ার করলে 16, আর 3 উপর এখানে দেখো প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস, 3 উপর স্কয়ার করলে কত 9। তো দেখো এবির উপর স্কয়ার আছে, এই পাশে গেলে আমার রুট হয়ে যাবে, 16 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে কত আসতেছে 7, তার মানে আমার ভূমিটা আসলো কত 7। এইটুকু আমার আসলো। এটা তুমি সাইডেও করতে পারো অথবা প্রথমেও করে নিতে পারো, এই অঙ্কটা তোর দেওয়া আছে পরে এখানেও তুমি করতে পারো, সমস্যা নেই, তবে সাইডে করাটা বেটার আর কি। তো দেখো আমাকে বলছে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের
অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো, এ কোণের সাপেক্ষে বের করতে বলছে। তাহলে এ কোণের যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, দেখো তো একটার মান দেওয়া আছে, আরও ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 5টা। তাহলে 5টার মান আমরা বের করব। তো এখানে যদি বের করি তাহলে এখানে আমি একটা একটা করে বের করি। অতএব cos এ, দেখো তো এই কোণ নিলাম। তাহলে cos সমান সূত্র কি? দেখো তো cos সমান সূত্র আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো তো ভূমি কত? ভূমি হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে কত? 4। এটা হয়ে গেছে। আবার দেখো আমাকে বের করতে বলছে আরও অন্যান্যগুলো বের করো। cosec a, cosec সমান সূত্র কি দেওয়া আছে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ আমার কত? 4 আর লম্ব আমার কত? দেখো তো লম্ব আমার হচ্ছে কত? 3। তারপর আছে কি sec a, sec সমান সূত্র কি আছে? দেখো sec সমান আমরা এখানে সূত্র দেখতে পাচ্ছি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? দেখো অতিভুজ 4 আর ভূমি হচ্ছে √7, 4 আর ভূমি হচ্ছে √7। ওকে, আবার দেখো tan থিটা বা tan a, আমরা যেহেতু এ দিয়ে করতেছি এখানে থিটা দিয়ে করতেছি না, তো দেখো tan সমান সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব আমার কত? দেখো তো 3 আর ভূমি হচ্ছে কত? √7। ওকে, আর লাস্ট ওয়ান আছে কি? cot a। তার মানে cot a ইকুয়াল কি আছে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আমার কত? √7 আর লম্ব হচ্ছে কত? 3। আশা করি তোমরা এখানে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, আমার একটা অনুপাত দেওয়া আছে, আমি বাকি 5টা কিন্তু বের করছি। তো 5টার অ্যান্সার আমার চলে আসছে, এটা আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি এইটা প্রথমটা যদি তুমি বুঝতে পারো, বাকিগুলো কিন্তু আমার বুঝাইতে অনেক সুবিধা হবে এবং তুমি খুব সহজে বুঝতে পারবা। তো দেখো পরে 2 নম্বর কোশ্চেনে আমার কি বলছে একটু দেখো, এটা আমি মিশিয়ে দিচ্ছি। দুই নম্বর কোশ্চেনে বলছে যদি দেওয়া আছে 15 cot a ইকুয়াল 8। 2 নম্বর কোশ্চেনে 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে 15 cot a ইকুয়াল কত দেওয়া আছে? 8 হলে তোমরা পড়ো, সমস্যা নেই। sin a ও sec a এর মান বের করো, মান বের করো। বইটা হাতে নাও তুমি, তাই হচ্ছে। তো দেখো এখানে আমার এই একটা ডিজিটের মান দেওয়া আছে, আমাকে এই 2টা ডিজিটের মান বের করতে বলছে। তাহলে যদি বের করি তাহলে মান দেওয়া আছে, মান দেওয়া থাকলেই আমরা এই ত্রিভুজটা আঁকবো। তাহলে আমার জন্য খুব বোঝাটা এই যে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজ মনে হবে। তো দেখো আমাদের দেওয়া আছে, আমি সংক্ষেপে লিখতেছি, দেওয়া আছে কি? দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে দেখো 15 cot a ইকুয়াল 8। তাহলে দেখো কটের সাথে 15টা গুণ অবস্থায় আছে, এই পাশে গিয়ে কি হবে? ভাগ। তাহলে cot a ইকুয়াল 8/15। এখন দেখো আমরা মান পেয়ে গেছি। cot সমান কি দেওয়া আছে? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, আমি যদি ত্রিভুজটা আঁকি তাহলে কি হচ্ছে একটু দেখো, সাইডে আমি আঁকে নিচ্ছি। এ দেওয়া আছে, আমি এটা কোণ এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটা সমকোণ। সমকোণ যদি হয় তাহলে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে কি? দেখো এখানে আমাকে বলছে ভূমি বাই লম্ব, তার মানে নিচেরটা যদি আমি এই কোণ দিয়ে করতেছি তাহলে ভূমি হচ্ছে আমার 8 আর লম্ব হচ্ছে তাহলে কত? 15। লম্ব যদি আমার 15 হয় তাহলে বলো অতিভুজটা আমার কিন্তু দেওয়া নেই, তাহলে অতিভুজটা আগে বের করে নিই। এখানে আমরা অতিভুজ বের করি, তাহলে অতিভুজ কি? অতএব এসি স্কোয়ার। দেখো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে হচ্ছে এখানে কি? এসি স্কোয়ার ইকুয়াল, সূত্র কি হচ্ছে বলো? এসি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে কি? বিসি, বিসির উপর স্কোয়ার। যদি হয় তাহলে দেখো এসি স্কোয়ার ইকুয়াল কি আসতেছে? এবি এর মান কত? 8 এর উপর স্কোয়ার প্লাস বিসি এর মান কত? 15 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে এসি স্কোয়ার ইকুয়াল কি আসতেছে? 8 8 কত হয়? 64 প্লাস 15 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে? 15 উপর স্কোয়ার করলে আমাদের আসে, একটা ক্যালকুলেটর লাগতো, 15 স্কোয়ার কত আসে বলো? 225। আমার দেখো 15 উপর যদি স্কোয়ার করি তাহলে 225 আসে। তাহলে এখন দেখো এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে? দেখো দেখি, 289। যদি 289 আসে, এসি এর উপর স্কোয়ার আছে, এই পাশে গেলে কি হবে? রুট। তাহলে 289কে যদি আমরা রুট করি তাহলে এসি এর মান কত আসতেছে? 17। তার মানে এটার মান আসলো অতিভুজ আমার 17। তাহলে আমাকে যে দুইটা রাশির মান বের করতে বলছো, সাইন এ ও সেক এর মান বের করো, তাহলে আমরা লিখতেই পারি অতএব সাইন এ ইকুয়াল, সাইন সমান সূত্র বলো, সাইন সমান সূত্র এখানে লেখা আছে লম্ব বাই অতিভুজ। আমরা বলছি মান দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করবো, আর কোনো সূত্রের দিকে আমরা তাকাবো না। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব আমার কত? 15, লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে আমার 17। এবং আরেকটার মান বের করতে বলছে, সেটা হচ্ছে সেক। সেক সমান আমরা সূত্র জানি, দেখো সেক সমান সূত্র কি জানি? অতিভুজ ভাগ হচ্ছে ভূমি।
তাহলে অতিভুজ আমার কত দেখো, অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে আমার কত 8। ওকে, আশা করি এটাও বুঝতে পারছো খুব সহজে। ওকে, তুমি একটু অ্যাপ্লাই করো, নিজে করার চেষ্টা করো, অনেক সহজ মনে হবে। তো দেখো তারপরে কোশ্চেনটা কি আছে, দেখো 4 নম্বর যে কোশ্চেনটা আছে, 4 নম্বর কোশ্চেনে আছে এ বি সি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের কন সি ইকুয়াল সি সমকোণ, তাই না? এরপরে এ বি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং কন এ বি সি ইকুয়াল থিটা হলে কি বাইর করতে বলছে দেখো, সাইন থিটা, কস থিটা, আরেকটা বলছে ট্যান থিটা এর মান বের করো, ও ট্যান থিটা এর মান কত। দেখো একটু তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই যে এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এবার আমাকে ইন্ডিকেট করে দিছে যে ত্রিভুজটা নিতে হবে এ বি সি। দেখো আমি এখানে আঁকে দিচ্ছি, ত্রিভুজ এ বি সি আগে নেই, এই যে এ বি সি নিলাম ত্রিভুজটা, আমি সমাধান শুরু করি, এখানে সলিউশন এখান থেকে স্টার্ট হচ্ছে। এ বি সি, দেখো এ বি সি ত্রিভুজের কন সি সমকোণ আমাকে বলে দিছে, এই কোণটা সমকোণ। এখন আবার কি বলছে, সমকোণ এ বি ইকুয়াল 13, বিসি ইকুয়াল 12, কিন্তু কোণ এ বি সি এই যে বি কোণটাকে দিয়ে আমাকে কোণ মানে ত্রিভুজটা করতে বলছে, তার মানে এটা বি দিলাম, এখানে আমি থিটা দিচ্ছি, থিটা দিতে বলছে, এবং এটা তাহলে হবে কি এ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ যদি হয়, তাহলে বলো দেখি, এখানে বলছে এ বি এর মান, দেখো এ বি এর মান দেওয়া আছে 13, দিয়ে দিলাম 13, বিসি এর মান হচ্ছে 12, দেখো বিসি এর মান আমি দিয়ে দিলাম 12, তাহলে দেখো তো কোনটা দেওয়া নেই, তাহলে আমার দেওয়া নেই কোনটা, দেখো দেওয়া নেই হচ্ছে এসি বা হচ্ছে লম্বের মান দেওয়া নেই, তাহলে আমরা লম্বটা বের করে নিই। তাহলে অতএব একবারে আমি সূত্রটা বসাচ্ছি, দেখো যদি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার হয়, তাহলে লম্ব স্কয়ার আমি লিখতে পারি, অতিভুজ স্কয়ার এটাই পাশে আনি, তাহলে মাইনাস ভূমি স্কয়ার আমি লিখতে পারি। তো একবারে লিখি, এসি স্কয়ার ইকুয়াল কি হচ্ছে এ বি স্কয়ার মাইনাস হচ্ছে কি বিসি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার, যদি অতিভুজ স্কয়ার থেকে ভূমিটা বাদ দেই তাহলে আসবে লম্ব, যদি হচ্ছে আমি অতিভুজ স্কয়ার থেকে লম্ব বাদ দেই তাহলে আসবে ভূমি, যদি আমি ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার করি তাহলে আসবে অতিভুজ। এই ক্ষেত্রে ভূমি আর লম্ব যোগ করলে আসবে অতিভুজ, আর অতিভুজ থেকে ভূমি বাদ দিলে লম্ব, অতিভুজ থেকে লম্ব বাদ দিলে আসবে ভূমি। তো দেখো এখান থেকে আমি একবারেই বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল এ বি এর মান হচ্ছে কত 13, এরপর স্কয়ার, মাইনাস বিসি এর মান হচ্ছে 12, এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে যদি আমরা এখানে এসি এর মান বের করি, দেখো এখানে স্কোয়ারটা থাক, 169 মাইনাস 144, তাহলে এখন দেখো এসি ইকুয়াল রুট ওভার কত হচ্ছে 25, এটা থেকে এটা মাইনাস করলে 25, তাহলে অতএব এসি ইকুয়াল টু কত আসতেছে 5, তাহলে 5 সেন্টিমিটার আসলো। এখন আমাকে কি বলছে, কি বের করতে বলছে, দেখো আমাকে বের করতে বলছে সাইন থিটা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি একটু, হ্যাঁ, অতএব সাইন থিটা বের করতে বলছে, তাহলে এখানে আমি আগে এই মানটা বসাই দিই 5, তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল সূত্র কি, লম্ব বাই অতিভুজ, দেখো তো লম্ব কত আছে, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে আমার কত 13, ওকে একটা গেল, আবার অতএব হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল, দেখো cos থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি, cos সমান সূত্র কি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 12 আর অতিভুজ হচ্ছে কত 13, ওকে, আবার লাস্ট ওয়ান এবং কি বাইর করতে বলছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু আমি কি লিখবো, দেখো দেখি tan থিটা ইকুয়াল কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব আমার কত 5, ভূমি হচ্ছে 12, তাহলে 5 বাই হচ্ছে 12। আশা করি এটাও বুঝতে পারছো তোমরা, ওকে, এটা আমার অ্যান্সার। তো তোমরা নিচে করে নিবা, এটা আসলে এখানে নিচে হয়তো দেখার অসুবিধা হবে, এই জন্য আমি সাইডে লিখছি, এটা তোমরা একটু দেখে নিবা। এটা গেল 4 নম্বর। এবার 5 নম্বর কোশ্চেনে যদি আমরা যাই তাহলে কি বলছে, দেখো 5 নম্বর কোশ্চেনে বলছে দেখো এখানে বলছে 5 নম্বরে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, তারপর tan a ইকুয়াল √3 হলে কি করতে বলছে, প্রমাণ √3
sin a cos a ইকুয়াল 3/4 হলে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো। তাহলে দেখো এখানে আমাকে যে বিষয়টা বলছে, এখানে বলছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে আমরা যদি এখানে ত্রিভুজটা আঁকি, একটু দেখো আমি সাইডে আঁকতেছি, ত্রিভুজটা আঁকি, তার মানে এই কোণটাকে আমাকে সমকোণ ধরতে বলছে, বি কোণটা আমি সমকোণ ধরলাম, এটাকে আমি এ ধরে নিলাম, এটাকে আমি সি ধরে নিলাম। যদি এটা আমি ধরি তাহলে দেখো এই কোণ দিয়ে আমি ম্যাথটা করব। তাহলে tan a দেওয়া আছে, দেখো এখানে আমি যদি সলিউশন লিখি তাহলে হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে একটু দেখো দেখি, tan a ইকুয়াল কত √3। এখন প্রশ্ন হচ্ছে একটা ডিজিটের মান দেওয়া থাকলে আমি বাকি 5টা কিন্তু বের করতে পারবো। এটা এখানে আমি বারবার বলতেছি, এই ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ডিজিটের মান যদি দেওয়া থাকে তাহলে পুরো সেক্টরটা, পুরো চ্যাপ্টারটাই তুমি করতে পারবা ওইটা দিয়ে। তাহলে দেখো এখানে tan a ইকুয়াল √3, কিন্তু মানটা দেওয়া আছে একটা সংখ্যায়, তখন তুমি কি করবা, তখন কোনো সংখ্যার যদি একটা মান দেওয়া থাকে তাহলে তার নিচে ধরে নিবা 1। তাহলে উপরেরটা আমার হবে লম্ব, দেখো tan সমান দেওয়া আছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার √3 আর ভূমি হচ্ছে 1। তাহলে আমার অতিভুজ কিন্তু এখন আমি বের করতে পারবো। তাহলে অতিভুজ বের করে নাও এখান থেকে। তাহলে অতিভুজ AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে দেখো অতিভুজ হচ্ছে AC দিছি, AB স্কোয়ার, আর এটা হচ্ছে BC স্কোয়ার হচ্ছে লম্ব। তাহলে AC এর মান আমরা বের করবো, এটা থাক। AB এর মান কত আমার, AB এর মান হচ্ছে 1 এর উপর স্কোয়ার, প্লাস BC এর মান কত √3 এর উপর স্কোয়ার। তাহলে দেখো AC স্কোয়ার ইকুয়াল 1 প্লাস স্কোয়ার রুটে যদি কাটা দিই তাহলে কত আসে 3। তাহলে AC ইকুয়াল টু কি আসতেছে √4। তাহলে অতএব AC ইকুয়াল আমার কত আসলো 2। তার মানে অতিভুজ আসছে আমার 2। তাহলে এখন আমাকে এখানে বলছে এটা হলে এটা সমান এত, এটা যদি হয় তাহলে সত্যতা যাচাই করো। তার মানে এইখানে যে মানটা আসবে সেটা 3/4 আসবে, এটা আমাকে সত্যতা যাচাই করতে বলছে। তাহলে আমরা লেফট সাইড তুলি। লেফট সাইড আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, লেফট সাইড আমরা লিখতে পারি হচ্ছে কি, দেখো লেফট সাইডে আছে √3 sin a ইন্টু cos a। তাহলে দেখো √3 আছে, √3 থাক। এখন sin a, সাইন সমান সূত্র কি, দেখো সাইন সমান সূত্র আছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন সমান লম্ব বাই যদি অতিভুজ দেই, লম্ব হচ্ছে √3 আর অতিভুজ কত 2 ইন্টু cos সমান সূত্র, দেখো cos ইকুয়াল সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা দেই ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 1 আর এই যে ভূমি 1 আর অতিভুজ হচ্ছে কত 2। তাহলে এখানে যে দেখো আমরা 1 এর সাথে √3 আর √3 গুণ করি, তাহলে √3 স্কোয়ার, নিচে 2 আর 2 গুণ করলে কত 4। এখন দেখো স্কোয়ার রুট কাটা, তাহলে কত আসলো 3/4। তাহলে এখন দেখো এখানে আমার প্রমাণ চাইছে বা দেখাইতে বলছে বা সত্যতা যাচাই করতে বলছে, 3/4 আমার চলে আসছে। তাহলে আমরা নিচে লিখতে পারি যে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, তুমি লিখে দিবা এটা। তো আশা করি এইটুক তোমরা 1 থেকে 5 পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সেটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবং এই ক্ষেত্রে আমার মান দেওয়া ছিল, যে কারণে আমার এই সূত্র এর বাইরে কিন্তু আমরা দেখো এই যে এখানে সূত্র লিখছি কিছু, এখানে সূত্র লেখা হয়েছে কিছু, এই সূত্রগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তো দেখো এই সূত্র দিয়ে যদি মান দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, বলতে কি সবগুলো অঙ্কে আমরা অ্যাপ্লাই করব। তখন আর এই সূত্রের দিকে আমরা ধাবিত হব না বা এই সূত্রের দিকে ধাবিত হব না। আমরা শুধুমাত্র এইখানে যে 6টা সূত্র আছে লম্ব, ভূমি, অতিভুজ, এর মধ্যে যে সূত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা এগুলোকে সলিউশন করব। আশা করি তোমরা 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এটার বেশিরভাগ ক্ষেত্রে অনেক বোর্ডে দেখা যাচ্ছে যে সৃজনশীল আসছে, তোমার ক এবং খটা তোমার এই নিয়মে করতে বলছে বা এই মানটা দিয়ে করতে বলছে। তো আমরা যখন সৃজনশীল আলোচনা করব তখন কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করব যে কত থেকে কত পর্যন্ত যে ম্যাথগুলো ছিল, যেই ম্যাথের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে, সেগুলো তখন আমরা খুব সহজে সলিউশন করব।